এখানে আমার সবাই। সত্যি কি আপনার কেউ নেই? কে বলেছে আমার কেউ নেই? আমার বন্ধুরা আছে, আপনারা আছেন, পৃথিবীর সব মানুষকে আমার আপন মনে হয়। না, সেদিন বলেছিলাম যে আপনার বাবা মা নেই, তার প্রমাণ কি? আসলে তখন আপনি একটু রেগে গিয়েছেন। আপনি তো জানেন মেয়েদের গার্জিয়ান না থাকলে ঠিক। একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে এইসব প্রশ্ন করা কি ঠিক? আপনার বিষয়টা তো আলাদা। কেন? আপনার তো চোখে প্রবলেম, তো আবার হাড় দিতে যাচ্ছেন কেন? আমার চোখে প্রবলেম না, আমি অন্ধ। আমার ফুসফুসে এক ধরনের অসুখ, যেটা কিউরেবল। সো আমি তো বেঁচে থাকবো না, তাই হার্টটা ডোনেট করেছি। যে হার্ট নিবে সে পৃথিবীতে হয়তো ভালো কিছু বলবে, আর তার মধ্যে আমি বেঁচে থাকবো। আচ্ছা, আপনি একটু কাগজপত্র চেক করে নেন প্লিজ। আমার অফিসিয়াল কাগজপত্র সব কমপ্লিট আপা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম ইয়ানু। জানি, সুন্দর নাম। আপা চা ঠান্ডা চা চা খাবো না, নিয়ে যাও। দাঁড়াও, কত টাকা? কত আছে এখানে? 50। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এই আপনি কি করলেন? হ্যাঁ, আপনি আমার ছবি তুললেন? সরি। সরি কি? আপনি জানেন না যে বিনা অনুমতিতে কারো ছবি তোলা নিষেধ? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে এই ওরিয়েন্টেশন নেই যে স্ট্রেঞ্জারদের সাথে কথা বলা নিষেধ? অপরিচিত কোনো মানুষের ছবি তুলতে হলে তার পারমিশনটা দরকার। আপনি তো মেয়ে, এই কাজটাই যদি কোনো ছেলে করতো, বাপরে বাপ, একদম তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলতেন, তাই না? লোকজন ডাকতেন, ইফটিজিং বলতেন, আমার তো তখন জেলে যেতে হতো। তাহলে আপনি কি এখন আমাকে জেলে দেবেন? জি না, আমি এতটা অভদ্র না। আপনি শুধু আমার যে ছবিটা তুলেছেন বা যে ছবিগুলো তুলেছেন সেটা ডিলিট করে দেন, তাহলে হবে। এখনই ডিলিট করে দিব? হ্যাঁ, এখনই করে দেন। ঠিক আছে। কি কই দেখি? এই যে দেখুন। মানে কি, এখানে কে? ও দেখুন দেখুন। আপনার কোনো ছবি আমার এই ক্যামেরা? না, এখানে নেই। মানে কোনো ব্যাকআপ সিস্টেম নেই তো? জি না, আমি কোনো ব্যাকআপ রাখি না। আর আপনি একদম ভয় পাবেন না, আপনার মতো সুদর্শন যুবকের কোনো ক্ষতি হোক আমি চাই না। মানে কি, আপনি এভাবে কথা বলছেন কেন? আবার আপনি মুচকি মুচকি হাসছেন কেন? আশ্চর্য, আপনি কি এখন আমার হাসির জন্য আমাকে জেলে দিবেন নাকি? আচ্ছা, আপনি চোখে দেখতে পান না, রাইট? হ্যাঁ, আমি দেখতে পাই না। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার ছবি কিন্তু আমি সব ডিলিট করে দিয়েছি। না, আমি আসলে বুঝতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি। ইটস ওকে। তুই আবার কখন থেকে গেলি কেন? আমি বললাম না একটু ওয়েট করতে, ওয়েট করতে পারলি না? না, পারলাম না। নিজের কাজ নিজে যত করব তত পারফেক্ট হব, ঠিক আছে? আর তুই তো বলিস যে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। বুঝলাম।
এই শোন না, তো ছবিগুলো দেখছিলাম বুঝছিস, ছবিগুলো না এবার অনেক বেটার আসছে। বেশ কিছু ছবির কম্পোজিশনও ঠিক আছে। ওকে, ঠিক বেঠিক সব ছবিগুলো রাখবি, ঠিক আছে? একটা ডিলিট করবি না, আলাদা ফোল্ডার করে রাখবি। সব ছবি রাখবো, একটা ফোল্ডারে রাখবো। যেটা করবো বুঝছিস, এডিট করব। এডিট করে ওগুলা আর একটা ফোল্ডারে রেখে দিব। এক্সকিউজ মি, আপনি আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? চক্ষু হাসপাতালে? না মানে, আপনি তো তাই বলতে চেয়েছিলেন, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। বলুন তো আমি কে? আপনি সেই যার অনুমতি ছাড়া ছবি তুললে সেটা ডিলিট করতে হয়। আপনি তো দারুণ। এ না বুঝতে। দুটোই। তবে আপনার চুলগুলো না অসম্ভব। তাই না? তো সবাই তো বলে আমার চোখ সুন্দর। দেখি। হ্যাঁ, আপনার চোখগুলো অনেক বড় বড়, কিন্তু আপনার চোখ কথা বলে না। বলবি কি করে? চোখগুলো তো মারা গেছে। আচ্ছা শুনুন, আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ থাকতে পারি? তার আগে বলুন আপনি এখানে কেন এসেছেন? আমার বস আমাকে এখানে পাঠিয়েছে তার একটা কাজের জন্য। তো আমার সাথে থাকলে আপনার কাজের ক্ষতি হবে না? না 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 না, আমি ম্যানেজ করে নেব। সরি। আমি ম্যানেজ করে নেব। সত্যি কথা বলতে কি, আমি আপনার ব্যাপারে খুব কিউরিয়াস। কিউরিয়াস? হ্যাঁ, মানে আপনার মতো একজন মানুষ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছে, হাউ ইজ ইট পসিবল? তার উপর আপনি আবার ফটোগ্রাফার। সো আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট ইট। দেখুন, প্রথমত আমি একজন ফটোগ্রাফার না, কেবল শিখছি। আর সেকেন্ড, আমি এখন ডাক্তারের চেম্বারে যাব। এখন আপনি যদি আমার যাবো। সাথে যাই, আপনার যদি কোনো প্রবলেম না থাকে। ওকে। থ্যাংক ইউ। তোমার রিপোর্ট তো খুব ভালো, আমি তোমার ব্যাপারে খুবই হোপফুল, কিন্তু কোনোভাবেই তোমাকে ওষুধ বাদ দেওয়া যাবে না। আরো 2বার তোমাকে থেরাপি নিতে হবে, দেন আবার টেস্ট। রোদে ঘোরাঘুরি করো না, তাতে তোমার শ্বাসকষ্ট বাড়তে পারে। আমার তো এখন শ্বাসকষ্ট অনেক কমে গেছে। তাই বলে অবহেলা করো না, নিজের যত্ন নাও। ভালো হয়ে গেলে অনেক ছবি তুলতে হবে। কিন্তু সেই সব ছবি তো আর দেখতে পাবো না। কি রে, তোর না সেকেন্ড শিফট ছিল, এখন অফিসে আসলি যা? না, তার ছবিগুলো এডিট করছিলাম, এই জন্য লেট হয়ে গেল। আসো। কয়েকটা ছবি কিন্তু খুব সুন্দর আসছে। থ্যাংক ইউ। প্লিজ বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন, আচ্ছা সরি, আপনার নামটা বলবেন প্লিজ? ও হ্যাঁ, আমি নিলয়। আমি বিথি, চ্যানেল 20-তে এডিটর হিসেবে আছি। আর আমি নিধি। ওমা, তোরা এখনো নাম জানিস না? না, এখনো পর্যন্ত জানি নাই, এখন জানলাম। ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি। ঠিক আছে, তাতে এসে পড়বো। ওকে, টেক কেয়ার। তো কফি? কফি? হ্যাঁ, মানে বানাবে কে? আমি বানাবো। যদি আপনি খেতে চান তাহলে আমি বানাবো, আর দেখানোর জন্য বানাতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। প্লিজ বসুন।
ক চামচ চিনি দিব আপনাকে? আশ্চর্য ব্যাপার, আপনি কি করে বুঝলেন আমি এখানে? আমি তো কোনো শব্দ করিনি। নিঃশব্দেরও শব্দ আছে। আমাদের জাতের একটা ইন্দ্রিয় ইনঅ্যাক্টিভ, তাদের অন্য সব ইন্দ্রিয় দ্বিগুণ অ্যাক্টিভ থাকে। এই কারণে অনেক ছোট ছোট শব্দ শুনতে পায়, যেটা কেউ শুনতে পায় না। গন্ধ, যেরকম আমি গন্ধেই বুঝে ফেললাম আপনি এসেছেন। এখন বলুন কয় চামচ চিনি দেব? 1 চামচ। বাট মানে এটা কিভাবে স্মেলটা, মানে বুঝতে পারাটা? ওই যে বললাম, শব্দ, গন্ধ, স্পর্শ, এই তিনটে মিলিয়ে একটা সেন্স তৈরি হয়, ওতেই বোঝা যায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটার মধ্যে কি চিনি দেয়া ছিল? হ্যাঁ। আবার যখন আকাশ হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখব, তখন তুমি ফিরিয়ে দিও না। আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে তোমায় ভাবব, তখন তুমি অভিমান করো না। আবার যখন পথারা পথে অবচেতনার অন্ত মিলে ছুটতে থাকি আমি, তখন তুমি পিছু ডাক দিও না। যখন নিঝুম রাতের তারা এক ফালি চাঁদ জোছনা ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না 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 না, যখন মোহের অন্তরালে। মাই গুডনেস, তুমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছো। ইটস ট্রু, সত্যি। হ্যাঁ, কিন্তু সাবধান, এই মুহূর্তে একেবারেই তোমাকে অবহেলা করা চলবে না। আরো 3 মাস তোমাকে ওষুধ খেতে হবে। রোদে রোদে একদম ঘোরা যাবে না। এই অসুখে মাত্র 2% মানুষ ফিরে আসে, তার মধ্যে তুমি একজন। লাংয়ের ট্রিটমেন্ট খুব ডিফিকাল্ট, এর মধ্যে বেশিরভাগই অপারেশনের কোনো স্কোপ থাকে না। টেক কেয়ার, খুব সাবধানে থাকবে। ওকে? থ্যাংকস। থ্যাংকস ডক্টর। দেখুন আকরাম ভাই, আপনি কিন্তু আমাকে বলেননি যে মেয়েটা অন্ধ। That's none of your business. Take it. সমস্যা হচ্ছে? না, ইটস ওকে।
শোনো, আমার না খুব চা খেতে ইচ্ছে করছে। সিএনজি ডাকো, চলো কোথাও যে চা খেয়ে আসি। চা খাওয়ার জন্য সিএনজি টাকা লাগবে না, রাস্তার ওপরে তো চায়ের দোকান। ও, ফুটওভার ব্রিজ আছে? না, ফুটওভার ব্রিজ নেই। সরি। আচ্ছা তাহলে শোনো, আমি চাই তুমি নিজে নিজে রাস্তা পার হবে স্বাভাবিক মানুষের মতো। আমি থাকবো না, একা একা পার হতে হবে। আর এটা যদি হয় তাহলে আমার অনেক ভালো লাগবে। একা একা? ওকে। ছড়ি দিয়া একদম স্বাভাবিক মানুষের মতো ছবি চাও। কি পারবে না? যাবো? যাও। সময়টা একটু বেশিই লেগে যাচ্ছে। আমার হাতে সময় খুব। দেখুন আকরাম ভাই, আমি আপনার ব্যাপারটা বুঝি, কিন্তু একজনের কাছ থেকে পুরো সময়টা নিয়ে সেই সময়টা আপনাকে দিয়ে দিতে হবে। এটা তো খুব সহজ কাজ না। আমি তো আজরাইল না, মানুষ। তুমি কি আরো টাকা চাও? আরো টাকা? আগে কাজটা করি। সময় খুব কম। জি। আচ্ছা, মানে তোমার কিসের ছবি তুলতে খুব ভালো লাগে? সমুদ্রের, পাহাড়ের, মানে কিসের? আমার সবকিছু ছবি তুলতে ভালো লাগে। আকাশ, বাতাস, নদী, নালা, আলো, মানে পৃথিবীতে যা কিছু আছে না সবকিছু ছবি তুলতে চাই। আমার ফুসফুসের অসুখটা যেভাবে ভালো হয়ে যাচ্ছে, আমার চোখটা যদি সেভাবে ভালো হয়ে যেত, তাহলে আমি তোমাকে দেখতে পেতাম। আমি যত ছবি তুলেছি সব ছবি একটা একটা করে দেখতাম, তারপর একটা এক্সিবিশন করতাম। সবাই আসতো, অ্যাপ্রিশিয়েট করতো, তালি দিত। আই এম সরি। কি হলো? হ্যাঁ,
না মানে জুসটা ভালো না, কেমন জানি বাজে গন্ধ। হ্যাঁ গন্ধ আছে, কিন্তু মন তো না, আমার ভালো লাগছে। দাও। খাবে? হ্যাঁ খাবো, দাও। আমি একটু আসছি ওয়াশরুম থেকে, হ্যাঁ? নিধি, এই 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 নিধি, নিধি, আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তুমি এত সময় নিচ্ছিলে, এজন্য ঘুমটা চলে এসছে। না আমি 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 আসলে বসো। না। জুস করি। হ্যালো, জি বস, আমি আমি আসছি। জি জি, ওকে বাই। চলো আমরা আমরা আমাদের না আজকে সানসেটের ছবি তোলার কথা। না, কালকে 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 আমরা সানসেটের ছবি তুলবো। ওকে। এই নে, চকলেট খা, চকলেটে ডিপ্রেশন কমে। ডিপ্রেশন দরকার নেই। আচ্ছা আমি নীলয়ের ফোনের জন্য অপেক্ষা করছি, সে আমাকে ফোন করছে না কেন? এত ছটফট করিস না তো, চলে আসবে। আমি একটু সত্যি কথা বলবি? তোরা কত দূর আগেছিস? কত দূর এগিয়েছি মানে? কত দূর মানে ও কি তোকে প্রপোজ করেছে? না, প্রপোজ করেন। ভালোই হয়েছে, সেটাকে আমার একদম পছন্দ না। বড় বড় চুল, গুন্ডা গুন্ডা দেখতে কেমন রাফ রাফ লাগে। এই চুল তো আমারও বড় বড়, তাহলে কি আমাকেও রাফ দেখায়? তোর ফালতাম করিস না। আচ্ছা সত্যি কথা বলতে কি, ও আমাকে প্রপোজ করেনি, বাট আমি বুঝি ও আমাকে অনেক পছন্দ করে। কিভাবে বুঝলি? বুঝি, আমার কথা তার ভালো লাগে, আমার প্রত্যেকটা ব্যাপার সে অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা, আমাকে সবসময় হাসি খুশি দেখতে চায়, আমাকে সাপোর্ট করে, আমার সাথে সব জায়গায় ঘোরে, তো বোঝা যায় না। আচ্ছা শোন, এখানে একটা নাম্বার আছে, নিলয় নামে সেভ করা। নাম্বারটা তোর ফোন থেকে ডায়াল কর। কে? আমার ফোন থেকে? হুম। হুম, যা ওয়েট কর। এই নে, ধরছে ফোন। হ্যাঁ কই? ও থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো হ্যালো, কে? আমি নিধি। শোনো, আমি তোমার বাসার কাছাকাছি চলে এসেছি, হ্যাঁ? তুমি বের হও। ওকে। আর এটা কার নাম্বার? এটা মিথির নাম্বার। ওকে বাই। ওকে। কে? হি ইজ কামিং। ও নাইস, যা তাহলে। হ্যাঁ আকরাম ভাই, আমি তো নিধিদের বাসার নিচে, হ্যাঁ আমি যাচ্ছি, আজকে ওকে নিয়ে বেরোবো। আহা আকরাম ভাই, এটা কিভাবে সম্ভব? হার্টের বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে কারণ এখন তো সে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, তাই না? সে মারা গেলে তো হার্টে ডোনেট হবে, তাই তো? তো মেরে ফেলবো? এত সহজ একটা মেয়েকে, মানে জলজন্ত একটা মেয়েকে মেরে ফেলা?
হ্যাঁ আকরাম ভাই, আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা খরচ করেছি। আমি তো দেখছি, আমি তো ট্রাই করছি, আপনার কথা মতো আমি সবকিছু করেছি, তাই না? সে পার্কে থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু তো করেছি। আমাকে তো সময় দিবেন, আমাকে তো আমার মতো কাজটা করতে দিবেন নাকি? আমি জানি আপনার তারা আছে। ওকে ফাইন করছি। জি হ্যাঁ, মেরে ফেল। ওকে রাখুন, বাই। তুমি কখন আসলে? আমি তো উপরে যেতাম। না, ওই এইমাত্র নামলাম। তুমি রেডি? হ্যাঁ। আজকে তোমাকে অদ্ভুত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? একটা উঁচু দালানের টপ ফ্লোর, একদম ছাদে, যেখান থেকে রাতের ঢাকা একদম সুন্দর দেখা যায়। ও, রাতের ঢাকা দেখার জন্য অন্য কোনো ছাদে যাওয়ার কি দরকার? আমাদের বিল্ডিংটা তো অনেক উঁচু, আর আমাদের ছাদটা অনেক সুন্দর। আমাদের বিল্ডিং এর ছাদে চলো। তাই নাকি? কত আসো। কত উপরে? কার্নিশের একেবারে কাছাকাছি। একটু ধাক্কা লাগলে নিচে পড়ে যাব। স্পট ডেট। ধাক্কা দিচ্ছ না কেন? মানে তোমার প্ল্যানটা এরকম ছিল না? গভীর রাতে ছাদে নিয়ে এসে সুন্দর সুন্দর কথা বলে কার্নিশের কাছাকাছি নিয়ে এসে ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দাও। চুপ! আমি তোমার ফোনের কথা সব শুনে ফেলেছি। এই, আমার হার্টের জন্য কত টাকা পেয়েছো তুমি? কত টাকা দিয়েছে তোমাকে? তোমার কি মনে হয় আমি অন্ধ? আমি কিছু দেখতে পাই না, এই কারণে আমি কিছু বুঝতেও পারি না। চুপ! আজ পর্যন্ত তুমি আমার সাথে যা যা করেছো আমি সবকিছু বুঝতে পেরেছি। তুমি জেনে বুঝে সেই দিন পার্কে আমার ক্যামেরার সামনে এসেছিলে। তুমি খুব ভালো করে জানতে যে আমি ওই জায়গায় ছিলাম। তুমি জেনে শুনে আমার সাথে কথা বলতে গিয়েছিলে। পরের দিন হসপিটালে তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিলে। তুমি কি সুন্দর কথা, সারাদিন আমার সাথে থাকতে চাও, আমাকে অবজার্ভ করতে চাও। মাই গড! সেদিন রেস্টুরেন্টের জুস বোতল বোতল তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝিনি? একটা অন্ধ মেয়েকে রাস্তার মাঝখানে মারার জন্য ফেলে রেখে আসছো। কি দয়া মারা কিচ্ছু নাই? আরে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। বলেছিল ইউ আর নট রাইট পারসন। ওটা যে অন্ধ না, আমি চোখে দেখতে পারি না, মনের চোখ দিয়ে দেখেছিলাম। মনে করেছিলাম তুমি একজন ভালো মানুষ, সারা জীবন তোমার সাথে আমি কাটাতে পারবো। আমি স্ট্রং। তুমি ভালো, খবরদার খবরদার খবরদার। আমি তো মারাই যেতাম, আমি তো মারাই যেতাম। এই কারণে আমি আমার হার্টটা ডোনেট করতে চেয়েছিলাম। আমাকে মেরে তোমার লাভটা কি? লাভটা কি তোমার? কিন্তু তুমি জানো, তোমাকে একবার বলে দেখতাম, আমার হার্ট আমি তোমাকে এমনিতেই দিয়ে দিতাম, এমনিতেই দিয়ে দিতাম।
You are a cheat. You are a cheat. চলে যাও এখান থেকে। Get out from here. Just get out. Just get lost. Why me? Why? আপনার কাজটা আমি করতে পারলাম না, বাকি টাকাগুলো আমি ফেরাই দেব। দেখুন, টাকা দিয়ে কিছু হয় না। আগে রোগীকে দেখতে হবে, যদি ওনার রেটিনা ভালো থাকে তাহলে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলে হয়তো উনি দেখতে পাবেন, আর যদি রেটিনা খারাপ হয় তাহলে কোনোই আশা নেই। এই যে রেটিনা ট্রান্সপ্লান্ট কেন করে না? রেটিনা হচ্ছে একটা নার্ভ যার মাধ্যমে বস্তুর ইমেজ তৈরি হয় ব্রেনে। এটা ট্রান্সপ্লান্ট সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার রোগীকে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনি যেটা করুন, আপনি 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 কর্নিয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, এটা বাংলাদেশ, এখানে সব মানুষ মরণোত্তর চক্ষু দান করেন না, এটা রেয়ার। আপনি নাম লিখিয়ে যান, যদি কখনো পাওয়া যায় তাহলে। না শুনুন শুনুন ডক্টর, আমি আপনাকে অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। হ্যাঁ, আপনি যত টাকা চাইবেন তার থেকে অনেক বেশি দিব আমি। প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন, একটু বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। বললামই তো, আপনাকে আমরা যখনই কর্নিয়া পেয়ে যাব আপনাকে আমরা জানাবো। প্লিজ একটু কুল, আপনি এটা নিয়ে যান। হ্যাঁ, নেক্সট ডে আপনি রোগী নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে, একটু শান্ত হন প্লিজ। হ্যালো নিলয়, হ্যাঁ বলো। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? না 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 কোনোভাবে সম্ভব না। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি শোনো আমার কথা, আমি নিধিকে না জানাই এগুলো কিছুতেই করতে পারবো না।
তুই এখনো রেডি হসনি? আজকে না তোর অ্যাডমিশন, কালকে তোর সার্জারি। বসে আছিস কেন? যা রেডি হ। কিসের সার্জারি? তুই কি ইচ্ছা করে বোকার মতো কথা বলছিস বলতো? 2 সপ্তাহ আগেও তো আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল তোর রেটিনা ঠিক আছে, জাস্ট কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলেই তুই দেখতে পাবি। তুই কি ইচ্ছা করে এগুলো বলছিস নাকি ভান করছিস বলতো? আমি সার্জারি করাতে চাই না। আমার চারিদিকে সব মুখোশধারী মানুষ। এত মুখোশধারী মানুষকে আমি দেখতে চাই না। এর চাইতে আমি দেখতে পাই না অন্ধ, এটাই ভালো। আগে সার্জারিটা তো সাকসেসফুলি করতে হবে, তাই না? তারপর না দেখতে পাবি। প্লিজ এখন ওঠ, রেডি হ। এক শর্তে, আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি যদি দেখতে পাই, তাহলে নিলয় যেন আমার সামনে জীবনেও না আসে। আমি ওর মুখ দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই যা চাস সেটাই হবে। এখন প্লিজ একটু ওঠ, রেডি হয়ে নে, লেট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। আস্তে আস্তে চোখ খুলুন। একবারে সব দেখতে যাবেন না, আস্তে আস্তে খুলুন। চোখ খুলুন।
সরি নীলয়, তুমি তুমি কেন এমন করলে? আমি তো চোখে দেখতে চাইনি, আমি চেয়েছিলাম তোমাকে, চেয়েছিলাম তোমার আলো এই পৃথিবীটাকে দেখতে। তুমি তো আমার আলোয় দেখছো। আমি এটা চাইনি। নিধি, ধরে নাও না, তোমার আমার জীবনটা এক। এই জীবনের অর্ধেকটা আমি দেখেছি আর অর্ধেকটা তুমি। খুব ভালো করেছো। আমাদের জীবনটা অর্ধেকটা তুমি দেখেছো, অর্ধেকটা আমি।